এই হলো আমাদের মাথাভাঙা স্টেশন। তো এখান থেকে আমরা এখন রওনা দেব আমাদের হোমস্টের উদ্দেশ্যে। হোটেলের খাবারের জায়গার এরিয়া, এখানে বসে খাওয়া দাওয়ার, আর এখানে হচ্ছে কিচেনটা। আমরা এখন আছি রিসর্টের ঠিক পেছন দিকের একটু রাস্তা ধরে হেঁটে এসে এই যে চা বাগান সামনে, এই চা বাগানের ভিউটা আমরা নিতে এসেছি আর দেখতে এসেছি। আর পুরো এই জলদাপাড়া জঙ্গলটা সামনে, টোটাল কিন্তু এগুলো জঙ্গলই। এটা হচ্ছে আমাদের থাকবার জায়গা, এখানেই আমরা আজ 6 থেকে 7 দিন আছি। জলদাপাড়া ইকো স্টে, এখানে টোটাল ফোন নাম্বার, অল টোটাল ডিটেলস আমরা দিয়ে দিয়েছি। আপনারা যারা কন্ট্যাক্ট করতে চাইবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এই দাদা খুবই ভালো, আমাদের প্রচন্ডভাবে গাইড করছেন, আসবার আগের থেকেই আমাদের গাইড করছেন। তো এইটা হচ্ছে আমাদের হোমস্টে। তো আমাদের কটেজগুলো এক্ষুনি দেখাচ্ছি, তো দেখতে পাবেন। নামটা কি বলে দিন? সঞ্জীব দাস। সঞ্জীব দাস, ওনাকে আপনারা চাইলেই কন্ট্যাক্ট করতে পারবেন। তো আমাদের ব্লগেতে দেওয়া থাকবে ওনাদের হোমস্টে নাম্বার, ওনাদের হোমস্টে নাম্বার দিয়েই দিলাম ওখানে, সেই হোটেল নাম্বারটা স্ক্রলে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আর এখানকার পরিবেশ খুবই ভালো, দাদারা খুবই ভালো, আমাদেরকে আদর আপ্যায়ন করছে যেমন ঘরের লোকের মতো। একদমই তাই। তোমরা যারা আমাদের ব্লগ দেখে এখানে আসতে চাও অবশ্যই বুকিং করবে, আর দাদারা সমস্ত ফ্যাসিলিটি তোমরা পাবে, সত্যিই খুব সুন্দর লাগবে। আর পেছনেতে খুব সুন্দর করে সাজানো রয়েছে, এখানে একটা ছোট পার্কের মতো, দোলনার মতো ব্যবস্থা করা, এখানে খাওয়ার জায়গা। তোমাদের এই খাওয়ার জায়গাটা দেখালাম, আমাদের রুমটাও তোমরা দেখতে পাবে। জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো, দুর্দান্ত লাঞ্চ করেছি, দুর্দান্ত। তোমরা অবশ্যই এখানে কিন্তু অবশ্যই এলে এই হোমস্টেতেই আসবে। নাম, ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই হচ্ছে এখানে কিচেন ছিল যেখানে আমরা বসে খেলাম, আর ঠিক এইখান দিয়ে এলেই এই হচ্ছে এখানে সব কটেজ। এই একটা দুটো তিনটে চারটে কটেজ রয়েছে এখানে। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ 4টে কটেজ আছে। আর এই রুমটা হচ্ছে আমাদের দুজনে, আর ওই পাশের রুমটা হচ্ছে সোমনাথ আর সুস্মিতারে। এখন তোমাদেরকে রুম ট্যুরটা করাচ্ছি যে ভেতরে ফেসিলিটি কি কি আছে আর কেমন। লেটস গো। এখানে বড় স্পেস রয়েছে যেখানে চেয়ার নিয়ে বসে আরামসে আড্ডা দেওয়া যাবে। আর এখানে তো ফুলের বাগান রয়েছে, তোমরা দেখতেই পেলে। আর ওই পাশে রয়েছে চা বাগান, চা বাগানের ফটোও তোমরা দেখতে পাবে। তো এখন রুমের ভিতরে ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের রুম নম্বর 4। এখানে ডবল বেড দিয়েছে, এখানে একটা ফ্যান আছে, এসি রয়েছে, টিভি রয়েছে, এখানে একটা চেয়ার দিয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর এর ভেতরে জামা কাপড় বা লাগেজ ফাগেজ রাখার জন্য কম্বল টম্বল সব কিছুই আছে। এই হচ্ছে ড্রেসিং টেবিল, আর এই যে ওয়াশরুম, ওই যে গিজার, এই পাশে বেসিন, তো সমস্ত ফেসিলিটিস রয়েছে। এরপর বন্ধুরা আমরা কিছু ফটো সেশন সেরে নিলাম। এরপর বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম টোটো নিয়ে। ওই কাছেই বেশ কিছুটা দূরেই একটা দিঘি, ওখানে খুব সুন্দর একটা সূর্যাস্ত আমরা সাক্ষী রইলাম। দারুণ সুন্দর উপভোগ করলাম আমাদের ওই সন্ধেটা। আমরা এখানে এসেছি জলদাপাড়া
টিকিট বুকিং কাউন্টারে। তো আমরা এখানে টিকিটটা কালেক্ট করে নিয়ে যেতে এসেছি। টিকিটটা কালেক্ট করে আমাদের কালকে হাতি সাফারি রয়েছে, পরশু দিনকে আমাদের জিপ সাফারি। অ্যাকচুয়ালি এটা এখানকারই নিয়ম যে পরের দিন যদি সাফারি থাকে, যে কোনো সাফারির ক্ষেত্রেই হাতি সাফারি হোক বা জিপ সাফারি, আগের দিন এসে টিকিটটা কালেক্ট করে নিয়ে যেতে হবে, অফলাইন টিকিট। ফিরে এসে আমরা ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমাদের হোমস্টেতেই। দেখুন এখানে খাবার দাবারটা একবার জাস্ট দেখুন। ভাত, এটা দাদা কিসের শাক? বটুয়া শাক। বটুয়া শাক দারুণ খেতে, বড়ি দেওয়া। ডাল, বেগুনি, স্যালাড, এখানে হচ্ছে পটলের একটা তরকারি দাদা নতুন করলো সেটা, তারপর হচ্ছে হ্যাঁ এখানকার বরুলি মাছ, এটা স্পেশালিটি, বরুলি মাছ ভাজা, তার উপরে আসছে আমাদের চিকেন। খাবার দাবারে একবার কোয়ালিটি আর কোয়ান্টিটিটা, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আর কোয়ান্টিটিটা জাস্ট দেখুন। আজকে আমাদের খাবার কথা ছিল, বাইরে লাঞ্চ করার কথা ছিল, বাট আমরা কেউই রাজি হইনি বাইরে লাঞ্চ করতে। আমরা ঘুরে এসে এখানে লাঞ্চ করবো। আজকে আমাদের ডে 3। ঘড়িতে হচ্ছে 5:15। আমরা বাইরে লাঞ্চ ভালো লাগবে না বলে এখানকার খাবার খাবো বলে আমরা আবার চলে গেলাম। ঠিক তাই। একটা কথা বলতে পারি, এখানে একবার লাঞ্চ করলে বাইরে আর লাঞ্চ করতে ইচ্ছা করবে না। এক্সপেকটেশনটা বেড়ে যাবে, একদম এক্সপেকটেশন বেড়ে যাবে, ফলে আর বাইরে লাঞ্চ করা যাবে না। লাঞ্চ কেন, কিছুই খাওয়া যাবে না বাইরে। বাইরে যাই খাবো মনে হবে এখানে এসেই আবার খাই। খাবার দাবার জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। খাবার দাবার নিয়ে জাস্ট কোনো কথা হবে না। এই যে এটা হচ্ছে আলু পটলের কষা, এটা নিউ আইটেম। আর এই যে আমাদের চিকেন গুলো, 4 জনের 4টে চিকেন। আর এখানে কিন্তু প্রত্যেকদিন বিভিন্ন রকম মেনু হয়, Change হতে এমন থাকে। না যে কি একই জিনিস। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার প্রত্যেকদিন প্রতিটা আলাদা। ফ্রেশ, মানে Fresh। এমন নয় যে আজকে রান্নাটা কালকে দিচ্ছে, সকালে রান্নাটা রাতে দিচ্ছে। আমরা এসেও দেখলাম যে দাদারা এখন রান্না করছেন আমাদের জন্য, তারপরে আমাদেরকে গরম গরম খাবারটা সার্ভ করছেন। একদম আচ্ছা ঠিক আছে, ইকোস্টে একটু ইকোস্টে হ্যাপি ইকো স্টে ইন জলদাপাড়া। জল দাও বলে। সংক্ষেপে কি বলবেন? সংক্ষেপে এটাই বলবো, অসাধারণ। অসাধারণ, দুর্দান্ত, একবার এখানে দারুণ এলে ফ্যাসিলিটি, এখান থেকে ছেড়ে অলওয়েজ আসতে ইচ্ছা করবে ওয়েলকাম। না। এটা হচ্ছে গ্যারান্টি। বিহেভিয়ার, ঘুরতে এসে বাড়ির দাদাদের ফ্রি। খাবার দাবার অত্যধিক সুন্দর, অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ অলওয়েজ 24 আওয়ার সার্ভিস। 24 hours, সত্যি 24 hours। মন থেকে এনারা সবাই আমাদেরকে আপ্যায়ন করেছে। একদমই তাই। খুব ভালো, খুব ভালো, সবাই এসে। যখন যা খেতে চেয়েছি তাই মুখের সামনে টাটা, দিয়েছে। খুব মিস করবো খুব তোমাদের miss সবাইকে, করবো, তোমাদের সকলকে। হোমস্টেকে। সত্যি দুর্দান্ত মনটা অনুভূতি। খারাপ লাগছে, সত্যি আজকে মনটা চলে যাচ্ছি বলে আজকে আমাদের মনটা খুব খারাপ লাগছে। আমাদের মানে আজকে না, অভ্যেস আমাদের বদলে কাল গেছে, সকাল থেকে বাইরে মনটা কোনো খারাপ কিছু লাগা কিনে শুরু খেতে হয়ে গেছে। পারি। মনে হচ্ছে আজকে কেন যাচ্ছি, আজকে রাতটা এখানে থেকে গেলে ভালো হতো। একদম।